আসসালামু আলাইকুম। অ্যাডমিশন জগতে সবচেয়ে যদি ভয়ঙ্কর কোনো সাবজেক্ট থাকে বা যে সাবজেক্টে ফেল করার কারণে স্টুডেন্ট চান্স পায় না, বিশেষ করে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির পরিসংখ্যান বা পুরো ইউনিভার্সিটি মিলে পরিসংখ্যানগুলো দেখো, যেসব ইউনিভার্সিটিতে পরীক্ষা হয় আর কি, তো এগুলোতে তোমরা দেখতে পারবা যে প্রায় 90 থেকে 97% শিক্ষার্থী ফেল করে কোন সাবজেক্টে? ফেল করে ইংলিশে। তো এরকম একটা নিউজ গতবার প্রকাশিত হয়েছিল আর কি, ঢাবির মনে হয় খ ইউনিট যেটা রয়েছে, যে 90+ স্টুডেন্ট ফেল করছে কোন সাবজেক্টে? ইংলিশে ফেল করছে। আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেইবারও এরকম, শুধু ইংলিশে না, মানে টোটাল ফেল আর কি চলে আসছে এত পার্সেন্ট, তার মধ্যে ইংলিশটাতেই বেশি। তো তোমরা সকলেই জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু বিষয়ভিত্তিক পাস রয়েছে, শুধু ঢাকাতে না, প্রায় সবগুলোতে এরকম রয়েছে, কিছু কয়েকটা বাদ দেয় আর কি এরকম। তো দেখো, ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য দেশের যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সবগুলোর জন্যই ইংলিশটাকে অনেক ভয়ের হিসেবে দেখা হয়। বিশেষ করে সিউ এর কথা যখন বলা হয় যে সিউ এর ইংলিশ মানে অন্যরকম একটা ভাইব চলে আসে এটার মধ্যে। তো অ্যাকচুয়ালি তুমি যদি ইংলিশটাকে ভালোভাবে কভার আপ করতে পারো তাহলে তুমি কোনো জায়গায় আটকাবে না, কোনো জায়গায় আটকাবে না। আমি যদি বলি যে বাংলা, ইংলিশ, জিকে তিনটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি যদি কোনোটা গুরুত্ব দিতে হয় সেটা ইংলিশের উপর দিতে হবে। যে ইংলিশে তুমি যদি পারফেক্ট হও তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না, কারণ তোমার ইংলিশের পিছনে আর বেশি সময় নষ্ট করতে হচ্ছে না। তুমি তখন বাংলা পড়বা, মেমোরাইজিং পার্ট পড়বা, তারপর জিকে জিকে তো পুরো মেমোরাইজিং, জাস্ট তোমার একটু কল্পনা অনুযায়ী সাজাই নিতে হবে, ঘটনা পর্যায়ক্রমে, বাট সবগুলো মেমোরাইজিং। যে যেটাই বলুক না কেন এখানে মেমোরাইজিং রয়েছে জিকের ক্ষেত্রে। কোথায় কোনটা অবস্থান করতে সেটা কি মেমোরাইজিং না? এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে না? তো এইরকম। বাট এখানে ইংলিশটা তোমার কি করতে হচ্ছে, গ্রামাটিক্যাল পার্ট যেটা রয়েছে এখানে বুঝে শুনে পড়তে হচ্ছে। যদি ওই এক্সাম্পল না আসে, অন্য এক্সাম্পল চলে আসে, তখন আমি কোনটা আনসার করব, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু পড়াশোনা করতে হয়। তো ভাই, আপনি কি ইংলিশ গ্রামার নিয়ে কথা বলতে চাচ্ছেন নাকি আপনি কিছু দিবেন এটা নিয়ে? আমরা কিছু দিব, এটা তো অবশ্যই দিব, বাট তুমি গ্রামারটা কিভাবে পড়বা এটা জাস্ট আমি একটু কথা বলে নেই। এটা হইলো যে ভাই দেখো, এটা হইলো যে ইংলিশ গ্রামারটা মোস্ট ইম্পর্টেন্ট ভাই তোমার লাইফে, তোমার লাইফে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি এখন অ্যাডমিশন দেওয়ার পরে জব প্রিপারেশন নাও, যেই ক্ষেত্রেই আসো না কেন ইংলিশটাকে অনেক অনেক বেশি তোমাকে গুরুত্ব দিতে হবে। সো তোমাকে আমি অ্যাডভাইস দিব যে ইংলিশটা বিশেষ করে গ্রামার পার্ট যেটা রয়েছে ভাই, বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত পড়বা, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়বা। ধরো তুমি নাউন পার্ট পড়তেছো বা তুমি সাবজেক্ট অফ এগ্রিমেন্ট পড়তেছো বা যেটাই পড়ো না কেন, এই পড়াটাকে বেসিক সহকারে, মানে চান্স পাইতে হবে দেখে আমি পড়তেছি এরকম করে পড়লে কিন্তু পড়াশোনা কখনোই আগাতে পারবা না। যখন তুমি ওই বিষয়টাকে ধারণ করবা, ভালোভাবে বিষয় সম্পর্কে জানবা, তখনই কিন্তু ওই বিষয় থেকে তুমি যে কোনো কোশ্চেনের আনসার করতে পারবা। সো এইটা একটু কাজ করিও, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পড়বা, আর প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করবা। দেখো, একটা রুলস এর পর যে প্র্যাকটিস গুলো দেওয়া আছে ওর সাথে কিন্তু হুবহু মিলে যাচ্ছে, তুমি কিন্তু পারতেছো, ওখানে খুব ভালো লাগতেছে, কিন্তু সাদা পেজে যদি ওই কোশ্চেনটাই তোমাকে আবার লিখে দেওয়া হয় তোমার মাথা কিন্তু আবার ঘোরাবে। সো যেইটাই পড়তেছো, যেই পার্টি পড়তেছো, সেটার উপর আবার এক্সাম দেবা, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার জন্য। তোমার যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে এগুলোতে মেমোরাইজিং টেস্ট বা ক্লাস টেস্ট যেগুলো চলে, এগুলোর মধ্যে এই টপিকস গুলো তুমি পেয়ে যাবে। চলো, তো আমরা অ্যাকচুয়ালি তোমার জন্য কি রাখছি এটা যদি তোমাদেরকে দেখাই, এটা হইলো যারা আমাদের প্ল্যাটফর্মের এখনো ভর্তি হয় নাই বা আমাদের সম্পর্কে জানে না, স্পেশালি তাদের জন্য। যারা আমাদের সম্পর্কে জানো তারা অলরেডি এটা নিয়ে ফেলছো, বুঝতে পেরেছো? এটা কি, এটা হইলো তোমাদের জন্য প্রিমিয়াম 10টা ক্লাস রয়েছে, প্রিমিয়াম 10টা ক্লাস রয়েছে। এই ক্লাসগুলো ভাই মোস্ট ইম্পর্টেন্ট। এই ক্লাসগুলো তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো, কমপ্লিট করে মাস্টার বা বাজারে অন্যান্য প্রচলিত যে বইগুলো রয়েছে এই বইগুলো থেকে যদি তুমি এমসিকিউ প্র্যাকটিস করো ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি গ্রামার পার্টে এই টপিকস গুলো, যেই টপিকস গুলো এখানে আলোচনা করা সেই টপিকসে তুমি 90% কভার করতে পারবা, 90% কভার করতে পারো। দেখো এখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে, পার্টস অফ স্পিচ অনেক গুরুত্বপূর্ণ, তারপরে নাউন, প্রোনাউন, ভার্ব, টেন্স, ভয়েস চেঞ্জ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে এগুলোর প্র্যাকটিস, তারপরে ন্যারেশন, ডিগ্রি। মানে ব্যাপারটা বুঝতে পারতেছো, ইংলিশের যে মেইন টার্ম যেগুলো রয়েছে সবগুলো এখানে আলোচনা করা আছে এই 10টা ক্লাসে। তো 10টা ক্লাস ফ্রিতে দেওয়া হয়, তো অনেকে শিক্ষার্থী মনে করে ফ্রিতে দিচ্ছে তার মানে যে কেমন হবে না ভাই, ফ্রিতে যে বিষয়গুলো দেওয়া হয় এগুলো আরো প্রিমিয়াম দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ ফ্রি ক্লাসগুলো থেকে পরবর্তী তুমি আমাদের কাছে আসবা, এই জন্য প্রিমিয়াম দেওয়া হয়। এই কথাটা কেন বললাম, যাতে তুমি ক্লাসগুলো ভালোভাবে করো, এগুলো অনেক ইম্পর্টেন্ট ক্লাস ভাই। এই ক্লাসগুলো তুমি আমাদের কাছ থেকে নিতে পারবা। এই ক্লাসগুলো আমাদের কাছ থেকে নিতে তোমাকে যেটা করতে হবে ভাই, আমি তোমাকে এখানে সাবস্ক্রাইব করতে বলবো না, আমাদের সাবস্ক্রাইব ইনশাল্লাহ অনেক অনেক বাড়তেছে দিনে দিনে, এটা আমি প্যারা নিচ্ছি না। তো এই যে আমাদের টেলিগ্রাম নাম্বারটা রয়েছে, এই টেলিগ্রাম নাম্বারে তুমি আমাদেরকে নক করবা, নক করে বলবা যে ভাইয়া আমি আপনাদের চ্যানেলের একজন ভিউয়ার, আমাকে এই ক্লাসগুলো দেন। আর তুমি যদি চাও শখ করে স্ক্রিনশট দিতে পারো যে আমি সাবস্ক্রাইবও করেছি, অটোমেটিক আমাদের ক্লাসগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে আর কি। তো এই যে এই নাম্বারে নক দেবো, এই নাম্বারে নক দিয়ে তুমি আমাদের কাছ থেকে এই ক্লাসগুলো নিতে পারবা। এই ক্লাসগুলো নিয়ে দেখতে পারো যে ভাইয়ার এই প্ল্যাটফর্মে আসলে কিভাবে ক্লাস নেয়, কোন বিষয়গুলো পড়ায়। অ্যান্ড তুমি যদি আমাদের প্ল্যাটফর্মে কোনো কোর্স সম্পর্কে জানতে চাও তাহলে আমি যদি একটু বলি, আমাদের
সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে। ফাউন্ডেশন ব্যাচ তুমি এখন ভর্তি হলে একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত আমাদের যতগুলো কোর্স হবে সবগুলো ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। এখানে 3টা প্রিমিয়াম বই পাবা, মেন্টরিং সুযোগ সুবিধা রয়েছে, সবকিছুই রয়েছে। তো ক্লাস দেখে তোমার যদি ভালো লাগে তবে তুমি আমাদের কোর্স সম্পর্কে আরো জেনে নিতে পারবা। এই যে টেলিগ্রাম নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে নক দিয়ে। আশা করি বিষয়টা আমি তোমাকে বোঝাতে পেরেছি। তো ইংলিশ ক্লাসগুলো তুমি যদি আমাদের কাছ থেকে নিতে চাও, জাস্ট টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে আমাদেরকে বলবা, তাহলে আমরা তোমাদেরকে দিয়ে দেবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর আমাদের ব্যাচ সম্পর্কে যদি জানতে চাও, আমাদের ফাউন্ডেশন কোর্স রয়েছে, ফাউন্ডেশন কোর্সটা তোমরা দেখতে পারো তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো আর কি। আর যারা এইচএসসি দিবে তাদের জন্য এখন লাগতেছে না, আমরা দেরি করে কোর্স নিয়ে আসবো। আশা করি নেক্সট মান্থে হয়তো বা চলে আসবে। আচ্ছা, যাই হোক, তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই ছিল। আর আমি কয়েকটা ভ্যালুয়েবল কথা বলি। এটা হইলো যে ইংলিশ তোমার বেসিক সহকারে পড়তে হবে, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করবা, প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস এন্ড এক্সাম দিবে। এক্সাম দেওয়া বেশি বেশি, তখন তুমি তোমার গভীরতা, তারপর তুমি তোমার যে রয়েছে, ঘাটতি রয়েছে, সবগুলো জানতে পারবা। তো দেখো, তারপরে তুমি 3টা ভাগে ভাগ করে নেবা যে কোনটা তুমি ভালো পারতেছো, মানে অনেক বেশি গভীরতা, মানে অনেক জানো তুমি এটা, কোনটা ভালো পারতেছো, কোনটা কম পারতেছো, কোনটা পারতেছো না, এভাবে সিলেকশন করে যেটা পারতেছো না সেই টপিকস গুলো বারবার পড়ো। এটা তোমার জন্য কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।